আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না, বলছেন ডক্টর তাহের। দেশের মানুষ পিআর পদ্ধতি জানে না, বলছেন ডক্টর জাহিদ। কোন দলের হয়ে নির্বাচন করব সিদ্ধান্ত নেইনি, বলছেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো, রাজুকের প্লটের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ, বলছে দুদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না, বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয়ে স্পষ্ট করতে চাই। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ভিন্ন মত ও নোট দিয়েছেন। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরেও একটি দল বলছে এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সেই অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে? আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে, তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। দেশের মানুষ পিআর পদ্ধতি জানে না, বলছেন ডক্টর জাহিদ। দেশের মানুষ পিআর পদ্ধতি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এদেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে, তাদেরকে সরাসরি দেখতে চায়। এদেশের মানুষ পিআর পদ্ধতি কি সেটি কোনোদিনও প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায়, নির্বাচিত করতে চায়, দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহির আওতায় আনতে চায়। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনগণ তার গণপ্রতিনিধিকে সরাসরি দেখতে চায়, নির্বাচিত করতে চায়, দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহির আওতায় আনতে চায়। কাজেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। তিনি বলেন, ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না। অতীতেও যায়নি। আজকে নির্বাচন নিয়ে অনেক কথা শুনতে পাই, যারা নির্বাচন হতে দিবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। অথচ প্রধান উপদেষ্টা মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, কেউ কেউ সরকারের অংশে থেকে বলছে এটা হতে দেব না, সেটা হতে দেব না। জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলে। ডক্টর জাহিদ বলেন, মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? আমরা বলবো, কেউ ধমক দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি। অতীতে অনেক গুম খুন ও নির্যাতনের পরেও জনগণকে দাবিয়ে রাখা যায়নি, তাদের পরিণতি হয়েছে করুণ। সুতরাং এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেন, ড্যাবের নির্বাচন একটি মাইলফলক। নির্বাচন পরবর্তী আমরা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করতে এসেছি। বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের জন্য কথা বলে। ড্যাব একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। কোন দলের হয়ে নির্বাচন করব সিদ্ধান্ত নেইনি, বলছেন আসিফ মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে, কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটাও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপি বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যারাই নির্বাচন করবেন বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদ পদবিও ছিল। আমার মনে হয় যে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। নেতা জিএম কাদের বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন দোষীকে শাস্তি দিতে 10 জন নিরাপদ মানুষকে শাস্তি দিচ্ছে। বাড়িঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। সম্প্রতি লাঙ্গল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ। সেই প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। রাজুকের প্লটের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ, বলছে দুদক। রাজুকের প্লটের জন্য খালা শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেছিলেন বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতে কর্মকর্তারা দাবি করেন, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার পরিবারকে 30 কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। রাজুকের 30 কাঠা প্লট দুর্নীতির আলাদা 3টি মামলায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। আদালতে দুদকের উপ সহকারী পরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশিদুল হাসান জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্লটের জন্য শেখ হাসিনাকে প্রভাবিত করেন। পরে আইন ভেঙে শেখ রেহানা পরিবারকে দেওয়া হয় বরাদ্দ। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ হাসিনার চেয়ার থেকে ক্ষমতা অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দিয়েছেন। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যেই বিধি আছে সেটা উনি লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জের কোথাও একবার রাজুকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। দুদকের অভিযোগ, কোনো আবেদন ছাড়াই প্লট পেয়েছেন শেখ পরিবারের সদস্যরা। দুদকের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আবেদন না করার পরেও পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনি ডিপ্লোম্যাটিক জোন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় 10 কাঠার একটা প্লট। দুদকের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আবেদন না করার পরেও পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনি ডিপ্লোম্যাটিক জোন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় 10 কাঠার একটা প্লট তিনি পেয়েছেন। সেটার দখলও বুঝে নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন। টিউলিপ সিদ্দিক তার ক্ষমতার অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। দুদক কর্মকর্তারা সাক্ষ্যে বলেছেন, গণভবনের ছত্রছায়া হয়েছে এসব দুর্নীতিকাণ্ড। প্লট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।